আপনাদের কয়েকজন মানুষের গল্প বলি। এই ব্যক্তির সন্তানদের একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক, এমনকি মেয়ে ও জামাইও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অথচ ৭৫ বছরের নূরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে তারই নিজের ফ্ল্যাট থেকে, কেউ টেরই পাননি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আপনাদের মনে আছে কিনা, ঢাকার ধানমন্ডিতে ব্যবসায়ী মহসিন খান ফেসবুক লাইভে আত্মহত্যা করেছিলেন। ঠিক আগ মুহূর্তে তিনি বলে গিয়েছিলেন নিজের বার্ধক্য জীবনের একাকিত্বের কথা। ৯২ বছরের রহিম মিয়া স্ত্রী সন্তান বেঁচে থাকতেও ৩১টা বছর কাটিয়ে দিয়েছেন বৃদ্ধাশ্রমে, কারণ মেয়ে তাকে মুখের ওপর বলে দিয়েছিলেন পরিবারে কোনো জায়গা হবে না। আচ্ছা, একজন বৃদ্ধ মানুষের জন্য একা একা থাকা আসলে কতটা নিরাপদ? তিনি যদি মারা যান তাহলে কতদিন পর কেউ টের পাবে? আচ্ছা, সন্তান হিসেবে আপনি আপনার বৃদ্ধ পিতামাতাকে কতটা সময় দিতে পারেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর ভাবতে ভাবতে একবার বৃদ্ধাশ্রম শব্দটার কথা ভাবেন। কি অস্বস্তি বোধ হচ্ছে? এবার একটু ভেবে বলেন তো, বৃদ্ধাশ্রম কি সত্যি কোনো নেগেটিভ জায়গা, নাকি লোকলজ্জার ভয়ে এমন একটা বিষয়কে নেতিবাচকভাবে দেখছি যা আসলে প্রবীণদের জীবনকে সত্যিকারের অর্থে আনন্দময় করে তুলতে পারে? বাংলাদেশে এখন ষাটোর্ধ্ব মানুষ প্রায় ১.৫ কোটি, মোট জনসংখ্যার প্রায় ৯%। ২০২২ সালের আদমশুমারি বলছে প্রবীণের সংখ্যা জনসংখ্যার চেয়ে ৩.৪ গুণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর ২০৪৭ সালের মধ্যে বাংলাদেশ একটি বয়স্ক সমাজে পরিণত হবে। এই কোটি কোটি মানুষ শেষ বয়সে কোথায় এবং কিভাবে থাকবেন? এই উত্তর কারো কাছে নেই। এই প্রশ্নের উত্তর কারো একার সমস্যাও নয়, বরং সামনের ২ দশকের সবচেয়ে বড় সামাজিক প্রশ্ন। জাতিসংঘের ভাষায় আমরা জীবনে বাড়তি সময় যোগ করেছি, কিন্তু সেই বছরগুলোতে আনন্দময় জীবনের উপাদান যোগ করতে পেরেছি কি? উল্টো বৃদ্ধাশ্রম শব্দটা শুনলেই আমরা মুখ ফিরিয়ে নিই এবং এ নিয়ে ভাবতেও চাই না। অনেকেই যুক্তি দেন, বাবা মায়ের দেখাশোনার জন্য বৃদ্ধাশ্রম কেন, বাসায় একজন নার্স রেখে দিলেই তো হয়। কিন্তু প্রশিক্ষিত নার্স রাখা এই দুর্মূল্যের বাজারে কতটা ব্যয়বহুল হতে পারে সেই হিসাব কে করবে? আর একজন নার্স কি সেই সবগুলো কাজ করতে পারবে যা একজন সন্তান করতে পারত? সুবার্তা ট্রাস্টের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার বলেছেন, শুধু চিকিৎসাতেই সুস্থতা নিশ্চিত হয় না, দরকার শারীরিক ও মানসিক যত্ন মিলিয়ে একটা সমন্বিত সেবা। এই পূর্ণ যত্নের জন্য একসঙ্গে কয়েকজন লোক দরকার, যাদের ধরে রাখাই আবার কঠিন, অথচ ভালো একটা প্রবীণ নিবাসে পুরো সেবাটাই এক ছাদের নিচে মেলে। এখন আপনাদের একটা ওপেন সিক্রেট বলি। এই ওপেন সিক্রেট আমাদের দেশের প্রায় প্রতিটা পরিবার রিলেট করতে পারবেন। আমাদের দেশে অনেক প্রবীণেরই ছেলের বউ বা মেয়ের সংসারে মানিয়ে নিতে কষ্ট হয়, অবহেলা, মনোমালিন্য জর্জরিত হয়ে থাকেন তারা। এছাড়াও ছোট ফ্ল্যাটে দম বন্ধ লাগা, বয়সের কারণে মেজাজ খিটখিটে হওয়ার মতো ঘটনা তো আছেই। কেউ কেউ বলবেন পরিবারকে মানিয়ে নিতে হবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ মইনুল ইসলাম বলছেন, আধুনিকায়নের সঙ্গে পরিবার ছোট হয়ে আসছে। এদিকে ব্যস্ত নগরীতে দৈনন্দিন কাজের চাপে অনেক সন্তান ইচ্ছা থাকলেও প্রবীণ মা বাবার পরিচর্যা করার সুযোগ পান না। ফলে যৌথ পরিবারের মতো তাদের যত্ন নেওয়ার কেউ থাকছে না। আবার জোর করে এক ছাদের নিচে রাখলে উল্টো সম্পর্কের তিক্ততা আসবে। আলাদা একটা সম্মানজনক জায়গা বরং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারে। মার্কিন কবি রবার্ট ফ্রস্টের ভাষায়, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। দূরত্ব সবসময় ভালোবাসার অভাব নয়, কখনো এটা ভালোবাসাকে টিকিয়ে রাখার উপায়ও হতে পারে। এবার আপনাদের একটা ভয়াবহ তথ্য দিই। একটা জরিপে দেখা গেছে বাংলাদেশের অর্ধেকের বেশি প্রবীণ একাকিত্বে ভোগেন, বিশেষ করে নারীরা এবং যাদের সন্তান বিদেশে থাকে। ধানমন্ডির ব্যবসায়ী মহসিন খান ফেসবুক লাইভে আত্মহত্যার আগে এই একাকিত্বের কথাই বলে গিয়েছিলেন। অধ্যাপক আতিকুর রহমান বলেন, মধ্যম বয়সী প্রবীণেরা সবচেয়ে বেশি অবসাদে ভোগেন, কারণ পরিবার থেকে তারা আর আগের মতো সাপোর্ট পান না। একাকিত্ব নিছক মন খারাপ নয়, এটা ধীরে ধীরে শরীরকেও ভেঙে ফেলে। অথচ প্রবীণ নিবাসে সমবয়সীদের সঙ্গ মেলে একসঙ্গে নতুন একটা পরিবারও গড়ে ওঠে। সমবয়সীদের মাঝে থাকা তাই নির্বাসন নয়, বেঁচে থাকার একটা ঔষধ। শুরুতে একটা ভয়ের কথা বলেছিলাম, মনে আছে? মূল্যবান জিনিসের লোভে ক্ষতির ভয়। এটা নিছক আশঙ্কা নয়। ২০২৫ সালের জুনে নোয়াখালীতে শীত কেটে ঘরে ঢুকে একা থাকা ৭০ সেতারা বেগমকে গলা কেটে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। আমাদের সমাজে কথা চালু আছে, চোখের আড়াল মানেই মনের আড়াল। কিন্তু উল্টোটা ভাবুন, একা ফ্ল্যাটে পড়ে থাকা মানুষটার মৃত্যুর খবর কয়েকদিন পর জানা, সেটাই কি বেশি নিষ্ঠুর নয়? এই কারণেই অধ্যাপক আতিকুর রহমান প্রতিটি উপজেলায় প্রবীণ নিবাসের দাবি জানান, যেখানে অন্তত কেউ প্রতিদিন খোঁজ নেয়, বিপদে পাশে থাকে, শেষ সময়ে হাতটা এসে ধরে। মর্যাদা নিয়ে জীবনের শেষটা কাটানো কোনো অপরাধ নয়, বরং অধিকার। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন করি, সিনিয়র সিটিজেনের দায়িত্ব কি শুধুই সন্তানদের?
রাষ্ট্র বা সরকারের কোনো দায়িত্ব নেই। অধ্যাপক মইনুল ইসলাম বলেছেন, যেসব বৃদ্ধের সন্তান নেই বা দূরে থাকে তাদের দায়িত্ব রাষ্ট্র ও সমাজকেই নিতে হবে। সরকারি বা বাণিজ্যিক এল্ডারলি কেয়ারের বিকল্প নেই। অথচ এখানে উল্টো চিত্র দেখা যাচ্ছে। সরকার মাসে মাত্র 600 টাকা বয়স্ক ভাতা দেন, তাও পান প্রায় 58 লাখ মানুষ, মোট প্রবীণের মাত্র 1/3। বিনামূল্যের কোনো সরকারি বৃদ্ধাশ্রম দেশে নেই। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হাতে মাত্র 6টি প্রবীণ নিবাস রয়েছে এবং প্রতিটিতে 50 জনের মাত্র জায়গা আছে। এই শূন্যতায় সন্তান বিদেশে থাকা প্রবীণেরা উভয় সংকটে পড়েছে। অচেনা শহরে বন্দি জীবনের চেয়ে দেশে সমবয়সীদের সঙ্গে থাকাই তাদের কাছে বেশি মুক্ত জীবন। প্রবীণ নিবাস বেছে নেওয়াই তাই সবসময় সন্তানের ব্যর্থতা নয়, অনেক সময় প্রবীণের নিজের স্বাধীন সিদ্ধান্ত। এবার সবচেয়ে বড় পাল্টা যুক্তিটা দেখি। চট্টগ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ। কেউ কেউ বলেন এটা পশ্চিমা বিশ্বের অনুকরণ। কিন্তু এখানে একটা জরুরি পার্থক্য আমরা গুলিয়ে ফেলি। সম্পত্তি লিখে নিয়ে বাবা মাকে ছুঁড়ে ফেলা আর প্রবীণকে সম্মানজনক যত্নে রাখা এক জিনিস না। খোদ ইমেরিটাস অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ লিখেছেন, অনেকের জন্য বৃদ্ধনিবাস অতি প্রয়োজনীয় বিকল্প। রহিম মিয়ার মেয়ে যখন বলেন জায়গা হবে না, সেটা কি অপরাধ না? আমরা তো বাচ্চাদের ডে কেয়ার আর হোস্টেলে রেখেই মানুষ করি। সেটাকে যখন অবক্ষয় বলছি না, প্রবীণের একাকিত্ব ঘোচাতে একই যুক্তি তাহলে কেন খাটবে না? মনিকা বেগ তো এমন সন্তানদের কথাও বলেছেন যারা সামর্থ্য থাকতেও অসহায় বিধবা মাকে কাছে রাখতে চান না। সেইটা কি অন্যায় না? শ্যামলীতে সুবার্তা ট্রাস্টের অভিজাত প্রবীণ আবাসনে মাসিক খরচ শুরু হয় 20,000 টাকা থেকে, অথচ 2016 সাল থেকে চলা এই আবাসনে একটাও সিট খালি নেই। বুঝতে পারছেন, সামাজিক লজ্জা সত্ত্বেও চাহিদা এত বেশি যে জায়গাও মিলছে না। অধ্যাপক আতিকুর রহমানের ভাষ্য অনুযায়ী প্রবীণের জন্য 4টা জিনিস অপরিহার্য: স্বাস্থ্য নিরাপত্তা, খাদ্য ও বিছানার নিরাপত্তা, সমবয়সীদের সহচর্য আর ব্যক্তিগত স্বাধীনতা। এদিকে সন্তান কাছে থাকলেও অনেক সময় এগুলো মিলছে না। একটা ভালো প্রবীণ নিবাস এই 4টা দিতে পারলে সেটা আর কিন্তু কারাগার না, মর্যাদার ঠিকানা। আজকে যে তরুণ, কালই কিন্তু সে প্রবীণ। বৃদ্ধাশ্রম নিয়ে যে দেয়ালটা আজ আমরা ভাঙছি না, ঠিক সেই দেয়ালেই কিন্তু একদিন আমাদের নিজের পিঠ ঠেকে যাবে। তখন আমরা কি করব? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।